হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে আমরা দেখব কিরণকান্তি মুখার্জি আর ভজনকে ঠিক করা গুন্ডাদের গীতা বেধড়ক মারে। এরপর বড়বাবু ফুল ফোর্স নিয়ে এসে ময়নাসমত সমস্ত গুন্ডাদেরকে ধরে নিয়ে যায়। এর পর দিন দেখানো হয় কাব্যে আর গায়ে হলুদের অনুষ্ঠানে অগ্নিজিৎ মুখার্জিকে গীতা ফোন করে আর বলে, আপনার আর ভোজনের পাঠানো লোকদের শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। তাদেরকে বেধড়ক মেরেছি। আপনাদের প্ল্যান ফেল হয়ে গেছে। দিন দিন তো আপনি আইনি লোক থেকে বেআইনি হয়ে যাচ্ছেন। আপনাকে তো আদালতে ঢুকতে দেওয়াই উচিত না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ডায়লগটা আমার, আর আমি যে কি জিনিস সেটা আদালতের সবাই জানে। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আপনার এই বাঘের গর্জনকে আমি যদি বিড়ালের আওয়াজে পরিণত করতে না পারি তাহলে আমিও অ্যাডভোকেট গাঙ্গুলি নই। এই বলেই ফোন কেটে দেয় গীতা। অন্যদিকে দেখানো হয় সাপ্তিক গিনিকে বলে, আচ্ছা গীতা আর অ্যাডভোকেট গাঙ্গুলি কি দুজনেই একই? আমি যখনই গীতাদের কলোনিতে গিয়েছি তখনই অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে আমার দেখা হয়ে গেছে। অ্যাডভোকেট গাঙ্গুলি গীতাকে চেনে, গীতাও অ্যাডভোকেট গাঙ্গুলিকে চেনে। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক? গীতাই কি অ্যাডভোকেট গাঙ্গুলি? তখন গিনি বলে, এইসব বিষয়ে তুমি মাথা ঘামাবে না। এরপর সাপ্তিক সেই কলোনিতে যাওয়ার জন্য বেরোলে গিনি সাপ্তিককে আটকানোর চেষ্টা করে। এরপরও সাপ্তিক না আটকালে সাপ্তিককে একটা থাপ্পড় মারে গিনি। তখন সাপ্তিক বলে, ভুলেও গায়ে হাত তুলবে না। এই বলেই সাপ্তিক বেরিয়ে যায়। এরপর গিনি গীতাকে ফোন করে আর বলে, তোর জামাইবাবু তোদের কলোনিতে গিয়েছে। সে সন্দেহ করেছে যে তুই আর অ্যাডভোকেট গাঙ্গুলি দুজনেই একই। আমি বুঝতে পারছি না এরপর কি হতে চলেছে। সাপ্তিক তোকে নিশ্চিত খুঁজে বের করবেই। তখন গীতা বলে, তুই চিন্তা করিস না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।